মধ্যমগ্রামের রাস্তায় পড়ে একাধিক ভিভিপ্যাট স্লিপগুলি নোয়াপাড়া বিধানসভার হতে পারে অভিযোগ তৃণমূলের। ইতিমধ্যেই ঘটনায় তদন্তের দাবি তৃণমূলের তরফে। নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মধ্যমগ্রামের রাস্তায় পড়ে একাধিক ভিভিপ্যাট স্লিপ সেগুলো রাস্তায় পড়ে স্লিপগুলি নোয়াপাড়া বিধানসভার হতে পারে অভিযোগ তৃণমূলের। ইতিমধ্যেই ঘটনায় তদন্তের দাবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই। এই ভিভিপ্যাট স্লিপগুলি কোথা থেকে এলো, এগুলো নোয়াপাড়ার হতে পারে বলে তৃণমূল কংগ্রেসের দাবি। তারা ইতিমধ্যে এ নিয়ে অভিযোগ করছে এবং নির্বাচন কমিশনের যে ভূমিকা তা নিয়েও কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে বারবার নির্বাচন কমিশন তারা যে ত্রিস্তরীয় নিশ্ছিদ্র নিরাপত্তার কথা বলে এসছে। তাহলে এই স্লিপগুলো কোথা থেকে এলো সেগুলো নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। যে ছবি দেখতে পাচ্ছেন রাস্তার ওপরে মধ্যমগ্রামের রাস্তায় পড়ে রয়েছে একাধিক ভিভিপ্যাট স্লিপ। শুভজিৎ রয়েছে আমার সঙ্গে। শুভজিৎ, এই ভিভিপ্যাট যে স্লিপগুলো পড়ে রয়েছে এগুলো কি এবারের এই নির্বাচনের সঙ্গে যুক্ত কোনোভাবে? কি জানা যাচ্ছে, কি দেখতে পাচ্ছ স্লিপগুলো থেকে কি লেখা রয়েছে? দেখো ঋষিকেশদা, আজকে মধ্যমগ্রাম এবং নোয়াপাড়া বিধানসভা যে সংযোগস্থল সুভাষনগর বাস স্ট্যান্ডের কাছ থেকে একটি ডাস্টবিন রয়েছে, সেই ডাস্টবিনটার কাছ থেকে এক ব্যক্তি দেখতে পান যে হঠাৎ বেশ কিছু সাদা কাগজ ওই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই ভদ্রলোক যখন হাতে মোবাইল নিয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে যখন দেখেন, তখন তার মধ্যে চলতি বছরের যে প্রার্থীরা নোয়াপাড়া বিধানসভার বাম, কংগ্রেস এবং সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে বিজেপি অর্থাৎ অর্জুন সিং, গার্গী চট্টোপাধ্যায় এবং তৃণাঙ্কুর ভট্টাচার্যের নামে বেশ কিছু ভিভিপ্যাট স্লিপ যত্রতত্র ছড়িয়ে রয়েছে। ঘটনার খবর জানাজানি হতেই কিন্তু এলাকার মানুষরা এগিয়ে আসেন এবং সেইখানে পড়ে থাকা স্লিপগুলি এক জায়গায় করেন এবং তৎক্ষণাৎ জানানো হয় নোয়াপাড়া কেন্দ্রের যিনি বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়কে। তিনি ঘটনাস্থলে যান এবং দেখেন এবং কড়া নিন্দা করেন নির্বাচন কমিশনের। গার্গী চট্টোপাধ্যায়ের দাবি, নির্বাচন কমিশনের চোখের আড়ালে এমন ধরনের ঘটনা হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। নির্বাচন কমিশন স্বচ্ছতাভাবে কাজ করছে না, তাকে আরো স্বচ্ছতাভাবে কাজ জানানো উচিত। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে গার্গী চট্টোপাধ্যায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন যে ভোট দেওয়ার পরে যে ভিভিপ্যাটের স্লিপ দেখে মানুষ কনফার্ম হন যে তার ভোটটা কোথায় পড়েছে, সেই স্লিপ কি করে রাস্তায় বেরিয়ে আসলো। এবং শুধুমাত্র রাস্তায় না ঋষিকেশদা, চাঞ্চল্যকর একটি ঘটনা, আগামীকাল নির্বাচনের ফলাফল ঘোষণা, তার আগে শুধুমাত্র নোয়াপাড়ায় না, নোয়াপাড়া বিধানসভার বাইরে গিয়ে সে স্লিপ ফেলা হলো। কে এই স্লিপ ফেললো, কোথা থেকে এই স্লিপগুলি বেরোলো, সেই বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ঋষিকেশদা, তোমাকে একটা কথা বলে রাখি যে নোয়াপাড়া বিধানসভার এই মুহূর্তে জানা যাচ্ছে 221 নম্বর যে বুথ রয়েছে, অর্থাৎ শিউলি মোহনপুর গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ যেটা মোহনপুর মধ্যমগ্রাম লাগোয়া যে জায়গাগুলো, সেইখানেরই কোনো একটি বুথের সেই স্লিপগুলি সেখান থেকে নিয়ে গিয়ে সেখানে ফেলা হয়েছে। কিন্তু কে করেছে বা কেন, কি কারণে করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। গোটা বিষয় নিয়ে আমরা যোগাযোগ করি নোয়াপাড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। তিনি জানিয়েছেন বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে, তিনি আইনতভাবে ব্যবস্থা নিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমি কথা বলার পরেই তারপরে সংবাদ মাধ্যমের সামনে আমি বক্তব্য রাখতে পারবো। যদিও এই বিষয় নিয়ে এই মুহূর্তে নোয়াপাড়া বিধানসভা একটি রাজনৈতিক চাপান্ত সৃষ্টি হয়েছে। ঋষিকেশদা, শুভজিৎ, এক্ষেত্রে পুলিশ বা জেলা প্রশাসন তারা কি বলছেন? এই স্লিপগুলো কোথা থেকে এলো এবং তাদের এই বিষয়ে কোনো ধারণা আছে কি? তারা কি বলছেন? দেখো, পুলিশের যেটা প্রাথমিক পর্যায়ে যা অনুমান, যে কোনো কারণে হয়তো সেই স্লিপ কোনো কেউ হয়তো আগের থেকেই বার করে নিয়েছেন। পুলিশ ওই এলাকার বেশ কিছু সিসিটিভি ক্যামেরা দেখছে। মানে নোয়াপাড়া বিধানসভা থেকে যে মধ্যমগ্রাম বিধানসভার যে মূল যে রাস্তা, অর্থাৎ ব্যারাকপুর বারাসাত যে গুরুত্বপূর্ণ যে রোড, সেই রোডের যে কটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা পুঙ্খানুপুঙ্খ দেখা হচ্ছে। ইতিমধ্যে যিনি পুলিশ অবজারভার রয়েছে এবং যে নোয়াপাড়া বিধানসভার যিনি অবজারভার রয়েছেন, তারা দুজনে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন ব্যারাকপুরে, এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে। এবং ব্যারাকপুরের যিনি পুলিশ কমিশনার বর্তমানে রয়েছেন অমিত কুমার সিং, তিনি ব্যক্তিগতভাবেও বিষয়টি দেখছেন এবং ওই এলাকা থেকে কি করে যে এই স্লিপগুলি বেরিয়ে গেল, যা অত্যন্ত একটি চাঞ্চল্যকর বিষয়। কারণ তুমি জানো ঋষিকেশ, আগামীকাল যে সকাল থেকে শুরু হবে ভোট গণনা এবং এই গণনার আগে যে স্লিপ বেরোনোটা পুলিশের তরফ থেকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ক্যামেরার দিকেও কিন্তু জোর দেওয়া হচ্ছে।
একদমই তাই। শুভজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মধ্যম গ্রামে, সেখানে রাস্তায় পড়ে রয়েছে এই ভিভিপ্যাট স্লিপগুলি। কোথা থেকে এলো? যেটা জানা যাচ্ছে যে নোয়াপাড়া কেন্দ্রের কোনো একটি বুথের হতে পারে এই ভিভিপ্যাট স্লিপগুলো, যেখানে এই স্লিপের ওপরে কিন্তু ত্রিডাঙ্কুর ভট্টাচার্য, অর্জুন সিং বা গার্গী চট্টোপাধ্যায়দের নাম লেখা রয়েছে। আগামীকাল যেখানে ভোট গণনা, তার আগে এই স্লিপগুলো কোথা থেকে বেরিয়ে এলো? অনেক সময় দেখা যায় ইভিএম এর সঙ্গে কাউন্টিংয়ে যদি ম্যাচ না করে বা ভিভিপ্যাট স্লিপ কাউন্টিং করার কথা নির্বাচন কমিশনের, যারা সেখানে কাউন্টিং এজেন্টরা থাকেন তারাও এই বিষয়টি নজরে নিয়ে আসেন। কিন্তু কাউন্টিংয়ের আগেই এই গুচ্ছ গুচ্ছ ভিভিপ্যাট স্লিপ কোথা থেকে বেরিয়ে এলো? খুব স্বাভাবিকভাবেই এই নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। সিপিএম, তৃণমূল তারা কিন্তু কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন।